আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি পেশওয়ারি বিফ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ফার্স্টেই কুকারটা একটু গরম করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি 1 টেবিল স্পুন ঘি অ্যাড করেছিলাম। তো এই রান্নাটা ঘিয়ের মধ্যেই হবে, এর মধ্যে তেল মশলা ছাড়াই রান্না। এখানে আমি প্রায় 500-র কাছাকাছি আমি বিফটা নিয়েছিলাম। আর হচ্ছে আপনারা বিফের জায়গায় মটনও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা মটন দিয়েও কিন্তু খুবই দারুণ লাগবে। তো আমি বিফ দিয়ে ফার্স্ট টাইম রান্না করেছিলাম, তাই একটু অল্প পরিমাণেই নিয়েছিলাম, ভালো হবে কি জানি না তাই। তো এখানে ফার্স্টেই বিফ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলের উপরে একটু ফ্রাই করে নিলাম হালকা করে। তারপরে হচ্ছে গোলমরিচ দিয়েছিলাম 8-10টা, আর পেঁয়াজ হচ্ছিল 3টে ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছিলাম, একটা বড় সাইজের ছিল তাই 2টো করে নিয়েছিলাম। একটা টমেটো অ্যাড করেছিলাম 2টো করে হাফ করে, 3টে আলু নিয়েছিলাম হাফ হাফ করে, আর হচ্ছে এখানে একটা গোটা লেবু নিয়েছিলাম, আর একটা রসুন নিয়েছিলাম। আর এর মধ্যে হচ্ছে সব কিছু গোটা গোটাই দিতে হয়, তবুও আমার গোশের মানে যে মাংসর পিসগুলো ছোট ছোট ছিল, তাই হচ্ছে আমি আলু টমেটো সব হাফ হাফ করে দিয়েছিলাম। আমি ছোট ছোট করেই কেটেছিলাম যাতে মানে টেস্টটা আরও ভালোভাবে বোঝা যায়। তো এর পিসগুলো একটু বড় বড়ই রাখতে হয়, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তাই আমি বেশি দিইনি। আর হচ্ছে এভাবে সব রকম দিয়ে লঙ্কাগুলো গোটা গোটা দিতে হবে, লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে। আর হচ্ছে এখানে আমি 1 টেবিল স্পুন হচ্ছে নুন অ্যাড করেছিলাম। নুন অ্যাড করার পর এখানে প্রায় হাফ কাপ মতন আমি জল অ্যাড করেছিলাম। আর যেহেতু এখানে মাংস আছে তো মাংস থেকে জল ছেড়ে দেবে। আর এখানে আমি কুকারের ঢাকনাটা ভুলে বন্ধ করে দিয়েছিলাম। আমি আদা রসুনে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, গোটা রসুনটা অ্যাড করেছিলাম কিন্তু গোটা আদা আমার কাছে ছিল না, তাই আদা বাটা অ্যাড করেছিলাম। আর হচ্ছে এখানে দেখুন 5-6টা সিটি দেওয়ার পর পুরো পুরো ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখুন মাংসটা কি সুন্দর। আর এখানে আমার মানে পেশওয়ারি বিফ হচ্ছে রেডি হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে যদিও ভালো নয় কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল, আপনারা একবার ট্রাই করবেন।